Assalamu alaikum everyone and welcome to my channel InkSpark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রে 10 নং প্রশ্নের যে কানেক্টরটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। কমপ্লিট দ্য প্যাসেজটি কমপ্লিট করো ইউজিং ব্যবহার করে সুইটেবল মিনস উপযুক্ত কানেক্টরস অর্থ সংযোগকারী। সো এখানে আমাদের একটি প্যাসেজ দেওয়া আছে এবং উক্ত প্যাসেজে 5টি গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপগুলোতে আমাদের বাক্যের অর্থের মিল রেখে যথোপযুক্ত কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। সো এখানে প্রতিটি গ্যাপের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর। সো আমরা একটু সমাধানটি দেখে নিব। Our environment আমাদের পরিবেশ is getting polluted দূষিত হচ্ছে। এই polluted শব্দের অর্থ দূষিত হওয়া। In many ways নানান উপায়ে বা বিভিন্ন উপায়ে। Dash our air আমাদের বাতাস is being polluted দূষিত হচ্ছে by smoke ধোঁয়ার মাধ্যমে from vehicles যানবাহনের vehicles অর্থ যানবাহন হাউসহোল্ড ওয়েস্টস গৃহস্থালির বর্জ্য পদার্থ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস শিল্প কারখানার বর্জ্য পদার্থ স্মোক ধোঁয়া ফ্রম বার্নিং পোড়ানোর মাধ্যমে ফিউয়েলস জ্বালানি অ্যান্ড সো অন এবং ইত্যাদি উপায়ে। সো এখানে আমরা যদি প্রথম দুটি লাইনের মধ্যে একটি সংযোগ স্থাপন করি, সো বাক্যের অর্থটি এমন দাঁড়ায় যে আমাদের পরিবেশটি বিভিন্ন উপায়ে দূষিত হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ, এই যেমন অথবা উদাহরণস্বরূপ এর ইংরেজি হচ্ছে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স। সো প্রথম গ্যাপে আমরা যে কোনো একটি ইউজ করলেই হবে, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স। আমাদের বাতাস দূষিত হচ্ছে যানবাহনের ধোঁয়ার মাধ্যমে, গৃহস্থালির বর্জ্য পদার্থের মাধ্যমে, শিল্প কারখানার বর্জ্য পদার্থের মাধ্যমে এবং জ্বালানি পোড়ানোর মাধ্যমে এবং ইত্যাদির কারণে। এরপর ড্যাশ ওয়াটার ইজ পানি বিং পলিউটেড দূষিত হচ্ছে ফর ইউজিং ব্যবহারের মাধ্যমে বা ব্যবহারের জন্য ইনস্যানিটারি ল্যাট্রিনস অস্বাস্থ্যকর ল্যাট্রিন বা টয়লেট। সো এখানে আমাদের দ্বিতীয় গ্যাপে যে আনসারটি আমরা লিখতে পারি যে সিমিলারলি একইভাবে, যে প্রথমে আমাদের বাতাস দূষণের বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয়ত আমাদের পানি দূষণ নিয়ে বলা হচ্ছে। সো এখানে আমরা একইভাবে ইংরেজি হচ্ছে সিমিলারলি, বি গ্যাপে আমাদের আনসারটি হবে সিমিলারলি। এরপর ফর ইউজিং ব্যবহারের জন্য পেস্টিসাইডস কীটনাশক ইন ক্রপল্যান্ডস মিনস শস্যক্ষেত্র, শস্যক্ষেতে আমাদের কীটনাশক ব্যবহারের জন্য। এরপর ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্প কারখানার বর্জ্য পদার্থ, ড্যাশ ফর মেনি আদার রিজনস এবং অনেকগুলো কারণে। এই এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড, সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অ্যান্ড। এরপর অ্যানাদার ফর্ম অফ পলিউশন দূষণের আরেকটি ধরন ইজ হলো সাউন্ড পলিউশন শব্দ দূষণ। ড্যাশ দিস পলিউশন এই দূষণটি অকার্স ঘটে বিকজ অফ অর্থ কারণে, আওয়ার আনকনসিয়াসনেস আমাদের অসচেতনতার কারণে। হ্যাঁ, আনকনসিয়াসনেস এর অর্থ হচ্ছে অসচেতনতা। সো আমরা এখানে ডি গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট। অ্যাকচুয়ালি অর্থ আসলে বা প্রকৃতপক্ষে, সো যে কোনো একটি ইউজ করলে হবে। প্রকৃতপক্ষে এই দূষণটি ঘটে আমাদের অসচেতনতার কারণে। এরপর ড্যাশ উই অল শুড বি আমাদের সকলের হওয়া উচিত কনসিয়াস অর্থ সচেতন অব দ্য সাইড ইফেক্টস পার্শ্ব প্রতিক্রিয়া অব এনি কাইন্ড অফ যে কোনো ধরনের পলিউশন দূষণ, অ্যান্ড এবং অ্যাক্ট কাজ করা উচিত অ্যাকর্ডিংলি অনুসারে, টু লিড পরিচালনা করতে, হেলদিয়ার একটি স্বাস্থ্যবান, অ্যান্ড এবং হ্যাপিয়ার লাইফ সুখী জীবন। সো এখানে সর্বশেষ গ্যাপে যে অর্থটি দাঁড়ায় সেটি হচ্ছে তাই বা সুতরাং আমাদের সকলের উচিত সচেতন হওয়া পরিবেশ দূষণের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে
এবং সে অনুযায়ী কাজ করা উচিত একটি স্বাস্থ্যবান ও সুখী জীবন পরিচালনা করতে। সো সর্বশেষ যে গ্যাপে যে অর্থটি প্রয়োজন সেটি হচ্ছে তাই বা সুতরাং। সো আমরা জানি তাই বা সুতরাং ইংরেজি হচ্ছে সো। এখানে চাইলে আমরা একাধিক শব্দ ইউজ করতে পারি, দেয়ারফর অথবা হেন্স অথবা দ্যাটস ওয়াই। যে কোনো একটি বসালে আনসারটি হয়ে যাবে। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 ইংরেজির দ্বিতীয় পত্রের 10 নং প্রশ্নে যে কানেক্টরটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।